তো এখন বাজে 5:30, তো আমরা রেডি হয়েছি, দিদাবাড়িতে যাব। বোন আর আমি মিতাংশকে রাখি পরাতে। তো বাবা ভাইকে রাখি পরাতে যাব। তো বাবা এগিয়ে দিয়ে আসবে, আমাদেরকে গাড়িতে তুলে দিয়ে আসবে, আমরা যাব। হ্যাঁ, দশরথ ফোন করা গেলে গায়ে ও টোটো কারত করে যার পেলে গায়ে। হ্যাঁ, নাগে ওটা বেশি ভাড়া। হ্যাঁ, চিনে জানা দোকানত না, চিনে জানা গাড়ি গেলে ভালো লেগে যা আমি করেছ। হাসি নাই হ্যাঁ তো শুভ সকালে আমার প্রিয় পরিবারের ভাই বোন, দাদা ভাই, দিদি ভাই, মাসিমা, কাকিমা, জেঠু, কাকু, তো তোমরা যে যেখানে আছো সবাইকে জানাই রাখি পূর্ণিমার উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা করব। তো আজকাল সোমবার আর এখন বাজে সকাল 11টা, 11:27, এই দুপুরে হয়ে গেল। তো আজকে সকালবেলা থেকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, কাজে একটু ব্যস্ত ছিলাম। লেপা মোছা করছিলাম, তারপরে ধোয়া কাচা করলাম। তো এখন আমি স্নান করেছি, পুজো দেবো। কোটে গেছে নদীর ব্যাগ। তো পুজো দেবো, সেজন্য এই যে গ্লাস নিয়েছি, আনতে যাব দুধ। তো আমার শাশুড়ি মা, বড় জায়ের মা আর পাশের বাড়ির এক শাশুড়ি মা সবাই গিয়েছিল নদীর পাড়ে সবজি সংগ্রহ করতে। মনে হচ্ছে কি কি নিয়ে আসছে দেখিনি, আইডিয়া আর কি। নদীর পাড় যাওয়া মানে কালো কচু, ঢেঁকির শাক, এই সমস্ত আর কি সবজি জোগাড় করতে যায়। তো কি কি নিয়ে আসতে জানি না, বড় জায়ের বাড়িতে গেল। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। চলো দেখতে থাকো আজকের ব্লগটা। হ্যাঁ হ্যাঁ, একলা একলা ফটোকুটি করছি। সেই সুন্দর সুন্দর শাক আনছে, ঢেঁকির শাক আর কি রসুন শেখালে, রসুন শেখারও পাওয়া না যায় এলা। কোটে পাচ্ছি কোয়াচ্ছ মুই না কোয়াচ্ছ। এই যে দেখো রসুন শাক, রসুন শাকের মধ্যে অনেক রকমের পাওয়া যায়, তো এটা আলাদা। কতটা আছে খয়েরি খয়েরি হয়ে পাতাগুলো কালো কালো হবে না তোমার হবে। ঢেঁকির শাক আর কি কচুর পাতা নিয়ে আসছে, ব্যাগ ভর্তি। এই যে দেখো নদীর পাড় থেকে কতগুলো শাক নিয়ে আসছে। তো শাক নিয়ে আমি এখন যাচ্ছি বাড়ি। আর এখানে আছে এদিকে আকাশটা দেখো কি সুন্দর হয়েছে, মেঘগুলো দেখতে কি সুন্দর লাগছে। এদিকে পাট কাটি শুকাতে দিয়েছে বড় যায় ওদের। বড় মেয়ে সকালবেলা টিউশনে গিয়েছিল, ও টিউশন থেকে এসে আবার চলে গিয়েছে টিউশনে, বাড়িতে খাওয়া দাওয়া করেনি। টিউশনের মাস্টার নাকি চাকরি পেয়েছে, তো টিউশনের মাস্টার, তো সেই উপলক্ষে মানে পরোটা খাওয়াইছে আর নাকি কি খাওয়াইছে, বাড়িতে এসে আর খায়নি, আবার চলে গেল টিউশনে। আর ছোট আর মেজো তো ওরা কালকেই চলে গিয়েছিল মিতাংশকে রাখি পরার জন্য দাদুর বাড়ি, তো ওইখানেই আছে, আজকে আসার কথা। তো কালকে কোনো ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি, শুধু ওরা যে মানে বাড়ি থেকে বের হয়ে গেল ওইটুকুই শুধু শেয়ার করেছিলাম। শরীরটা এতটা খারাপ ছিল, তো সেজন্য কোনো কিছু আর শেয়ার করা হয়নি। তারপরে এই যে আজকে এখন আসলাম। মিতাংশকে রাখি পরিয়ে বাড়ি আসবে বলছিল, বিবানকে ওর মাসিকে আমাদের বাড়ি আসতে, এইখানে আসলে পড়াবে। কুচবিহার অত দূর তো যাওয়া সম্ভব না আমাদের, আর আমিও আর যেতে পারছি না, বাড়িতে একটু ঝামেলা আছে। বোনকে বলেছিলাম আসতে, তো বোনের মানে বিমানের স্কুলে নাকি কি আছে, তো সেজন্য আসতে পারবে না। দেখছি রাস্তাটা এদিকে বন্ধ নাকি,
এখানে কেন বালু কি জানি, এই জায়গাটা এতটা নিচে না, তো জল জমে থাকে। বালু ফেলছে, মনে হয় উঁচু করবে। দুধ থুইছে, দুধ থুইছে। এই যে দুধ নিয়েছি, গিয়ে তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেই, তারপরে রান্না করতে লাগবে দুপুরবেলার জন্য। সকালবেলা রান্না করিনি। মেজো আর ছোট তো ওর দাদু বাড়িতে চলে গেছে। বড় মেয়ে টিউশন থেকে এসে আবার টিউশনে গিয়েছে। তো তাড়াতাড়ি করে আমি পূজাটা দিয়ে দিচ্ছি, সমস্ত কিছু রেডি করে রেখে ফুল তুলতে গিয়েছিলাম। তো মনসা পূজার দিন কলা, বাতাসা, ধূপ সমস্ত কিছুই নিয়ে এসেছিলো বেশি বেশি করে। আজকে আর নিয়ে আসতে হয়নি, ওগুলো ভালো করে রেখে দিয়েছিলাম। তো সমস্ত কিছুই রেডি করে রেখেছি, এবার দুধটা নিয়ে এসে তাড়াতাড়ি পূজাটা দিয়ে দিলাম। তো এবার তাড়াতাড়ি করে এই যে সবজিগুলো কেটে নিয়ে আমি রান্না বসিয়ে দেব। তো শাকগুলো বেচা হয়নি, তখন শাকগুলো এখন বেছে নেব। তো ওইদিকে এক ভাইস্তা এসে ডাকছিল, দাও চাচ্ছিল, কিছু একটা কাটবে মনে হয়, বাঁশ কাটবে মনে হয়। তো এবার যাচ্ছি আমি দা দিতে। আর তোমাদের কমেন্টের রিপ্লাই আমি কয়েকদিন ধরে ঠিকঠাকভাবে সময় মতো দিতে পারছি না। তো তোমাদের কাছে আমার অনুরোধ, তো তোমরা দয়া করে কিছু মনে করো না। তোমাদের কমেন্টগুলো দেখা হয়, কিন্তু আমার বাড়ি থেকে মানে নেটওয়ার্কের সমস্যার জন্য রিপ্লাই দিতে অনেক সময় লাগে। তো সেজন্য কমেন্টগুলো দেখি, কিন্তু সময় মতো দিতে পারি না। যখন সময় হয় একটু বাইরের দিকে গিয়ে রিপ্লাইগুলো দেই। অনেক দিন ধরেই এই সমস্যাটা চলছে। এর আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছে না, অনেক দূর দূর থেকে আমি ভিডিও আপলোড করে নিয়ে আসি। তো নেটের সমস্যার জন্য রিপ্লাই দিতেও অনেক সময় লাগে। তো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, অনেক দিদি ভাই, দাদা ভাই, মাসিমা, কাকিমা, কাকু, ভাইস্তা ভাস্তি, অনেকেই তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেক ভালোবাসা দাও। তো সত্যি তোমাদের কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে। চলে আসলাম এবার রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করবো ওই যে শাক বেছলাম, শাকগুলো বেছে রেখেছি, এখনো ধোয়া হয়নি। তো শাক রান্না করব, আর হয়েছে বাঁধাকপির ঘন্ট। পরশুদিন নিয়ে এসেছিলো একটা বাঁধাকপি, তো কালকে খাওয়া হয়নি। তো আজকে যে বাঁধাকপি রান্না করছি, আর শাক হবে। তো চলো তাড়াতাড়ি রান্না করে নেই। আর গরম কয়েকটা আলু, বেগুন আর বাঁধাকপি আর একটা মূলা একসাথে দিয়েই আর কি একখানে হবে ঘন্ট।
বন্ধুরা আমার রান্না কমপ্লিট। তো এখন আমি কিছু বাসনপত্র বের হয়েছে, এগুলো ধুয়ে রাখবো, তারপরে খেতে দেবো। এখানে এই যে বাঁধাকপির ঘন্ট, এখানে ঢেঁকি শাকের ভাজা, আর ইয়ের বাবা আসছে, দেখো কয়েকটা কাঁঠাল বীজ দিছে এখানে। এখানে কল্লা আর কাঁকরোল একসাথে ভাজা করেছি। জলের বোতল করে নিয়ে হ্যাঁ সাড়ে করে আসলেন। এই যে ভূমি ইয়া চলে আসলো এত তাড়াতাড়ি। পুতুল কি ব্যাপার পুতুল? ও মিতেল ভাই দিছে। মিতেল ভাই তোমাদের কি গিফট দিছে? বাহ, ভাই হয়ে তোমাদেরকে গিফট দিচ্ছে। তোমরা কি দিচ্ছ? গেঞ্জি খুব সুন্দর হয়েছে তো, খুব সুন্দর গিফট দিয়েছে আমাকে। দেখি হাতটা, দেখি রাখি পরে হাতটা। বাহ, রাখির মধ্যে কি তার জন্য তো ভাই ইনকাম করে না, মামাকে ভাই ভাই যেদিন ইনকাম করলে খায় সেদিন দিলে খায়। হয়তো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে যাচ্ছি, দেখো ওরা চলে আসলো। না, আকাশটা একদম মেঘলা করেছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। বৃষ্টি হয়েছে অফিসে? ওইদিকে নাকি বৃষ্টি হয়েছে, মা ফোন করলো, বলছে যে গাড়িতে তুলে দেবো এখন। তো আবার এদিকে অন্ধকার করেছে, বৃষ্টি আসবে মনে হয়। তো এরপরে বৃষ্টি এসছে, আমাদের এদিকে আসে নাই বৃষ্টি, তো মনে হয় ওইদিকে চলে গেছে। সুদীপা মন খারাপ করে শুয়ে আছে। তোমার কেউ বাড়িতে নাই, ওকে রাখি পড়াও নাই, এর জন্য। দেখো রাখি পড়াতে গিয়েছে ভাইকে, ওরা নাকি ভাইকে গেঞ্জি দিয়েছে, আর ওদেরকে দিয়েছে কত কিছু। কাউকে দিয়েছে পুতুল, আর এই যে ওর ভাই নাকি ওকে দিয়েছে গিফট জামা। তো খুব সুন্দর হয়েছে। আমি পাগলের মতো হয়ে আছি, মাথায় চিরুনি করিনি এখনো। স্নান করে এমনিতে হাত দিয়ে এরকম করে সিঁদুর পড়েছি, চিরুনি খুঁজে পাইনি। ছোট মেয়ে যে বলতেছে আমাকে রাখি পরে দেবে, এইটাই হোক নাকি? আমি তো জানি আর মানে ভাই বোনের, বোন ভাইকে পড়ায়, বা বোন রাখি পরে চকলেট দেওয়া হচ্ছে আমাকে, চকলেট দিচ্ছে। হ্যাঁ আমি তোকে টাকা দিই, 10 টাকা লাগবে না। তো আজকের দিনে রাখি নাকি ভাই বোন, ভাই বোনকে পড়ায়, বোন ভাইকে পড়ায়, দিদি ভাইকে পড়ায়। তো মা বাবাকে নাকি পড়াতে নেই নাকি কি জানি। আমি মেয়েকে বললাম যে মা বাবাকে পড়ায়টা মনে হয় দাদা বা ভাই বোন দিদিদেরকে পড়ায়। তো বলতেছে যে সবাইকে পড়া যায়, তাই ও যে আমাকে রাখি পরিয়ে দিল। তো আমি তো আমার ভাইকে রাখি পড়াতেও যাইনি, ভাবছিলাম যে যাব, তো যাওয়া আর হলো না। তো কাউকে আমি রাখি পরাই নিয়ে আসতে। সত্যি কথা বলতে বন্ধুরা, মনের ভিতরে অশান্তি চললে কোনো কিছু ভালো লাগে না। ছোটবেলার দিনগুলোই অন্যরকম ছিল। তখন স্কুলে যেতাম, সবাইকে রাখি পরাতাম, যে কোনো একটা অনুষ্ঠান হতো, মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ ছিল। কিন্তু সেই আনন্দটা এখন আর আমি খুঁজে পাই না। নানান রকমের চিন্তা ভাবনা, সংসারের জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তো মনটা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না। ভাবি কি করি কি বুঝতে পারি না।
অনেক কিছুই করতে ইচ্ছে করে, কিন্তু করতে পারি না। সকালবেলা থেকে মনটা এতটা খারাপ ছিল, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। খুব খারাপ লাগছিল, মানে এতটা অশান্তি ভিতরে চলছিল আমার, খুব খারাপ লাগছিল। তার মধ্যে মেয়েরা কেউ বাড়িতে নেই, ছোট আর মেজো ও দাদুর বাড়িতে, বড় মেয়ে টিউশনে থেকে আসে আবার টিউশনে যায়, আমি একা বাড়িতে। হিয়ের বাবা তখন ছিল না, হিয়ের বাবা আসলো পরে। তো এরপর এই যে ছোট মেয়ে আর মেজো মেয়ে বাড়িতে আসার পর তাদেরকে দেখে একটুখানি মনটা ভালো লাগছে। এই যে তারা কত সুন্দর আনন্দ করে সবাইকে রাখি পরাচ্ছে, চকলেট খাওয়াচ্ছে, তো তাদেরকে দেখে মনটা একটুখানি ভালো লাগছে। আর এতক্ষণ ধরে আমার মনে হচ্ছিল যে বুকটা ফেটে যাচ্ছে, মনে হচ্ছে বসে বসে কান্না করি। তো এদিকে আমি আসছিলাম এই যে লাকড়িগুলো ঘরে নিয়ে যাব। আকাশটা অন্ধকার করেছে, বৃষ্টি আসবে নাকি, তো সেজন্য হাত ভর্তি রাখি এই লাকড়িগুলো অনেকদিন এইখানে রেখেছিলাম, কিছু নিয়ে গেছি আর কিছু আছে, মানে মোটাগুলো শুকায়নি তখন। তো মোটা মোটা লাকড়িগুলো এখন আমি নিয়ে যাব ঘরে। তো এইদিকে মেয়েরা এই যে ওর ঠাম্মাকে, ওর বড়মা ওইখানে ছিল, পাটকাঠি শুকাতে দিচ্ছে। তাদের সবাইকে রাখি পরিয়ে দিল, আর ও দাদাদের অপেক্ষা করছে। আমার দেওরের 2 ছেলে, তো বড়র বাড়িতে নেই, খেলতে গিয়েছে, ছোটটাও খেলতে গিয়েছে। তাদের জন্যই মেয়েরা ছুটে আসছে বাড়িতে, তাদেরকে রাখি পরাবে। না হলে ও দিদা বাড়িতে আর 1 দিন 2 দিন থাকতো। তো ওদের মানে ইসে ছিল, প্ল্যান ছিল যে আগের দিন গিয়েছে ও দাদুর বাড়িতে, তারপরের দিন কিন্তু এখানে 2 দিনকার ব্লগ আছে। আগের দিন ওরা দাদুর বাড়িতে গিয়েছে, ওইটুকুই শেয়ার করেছিলাম, আর কিছু শেয়ার করা হয়নি। তো মিতান সোনাকে রাখি পরিয়ে ওরা বাড়িতে আসছে ওর দাদাদেরকে রাখি পরার জন্য। আমার ভাসুরের বড় ছেলেও বাড়িতে আছে, তো তাকেও রাখি পরাবে। তো এমনই ভাগ্য, বড় ভাসুরের বড় ছেলে ওরা বাড়িতে যখন আসতেছিল তখন ও আবার ও দিদা বাড়ি চলে গিয়েছে, রাস্তার মধ্যে নাকি দেখা হয়েছিল। তো ওকে আর পরাতে পারিনি রাখি। তো বাড়িতে যে 2জন দাদা ছিল, মানে আমার দেওরের ছেলেরা, ওরা আবার খেলতে গিয়েছে, তো আসতে অনেকটা লেট হয়ে গেছে, সন্ধ্যার সময় আসছিল। তো এখন এই যে ওদেরকে রাখি পরাবে, তাই এইখানে অপেক্ষা করছে কখন আসবে ওর দাদারা। ছোট আর মেজো যেভাবে আনন্দ করছে, ও দিদা বাড়ি থেকে আসলো, এখন এই যে পাড়া প্রতিবেশী সবাইকে রাখি পরে বেড়াচ্ছে। কিন্তু বড় মেয়ে সেটা করতে পারলো না, বড় মেয়ের শরীর ভালো না, ও অসুস্থ হয়ে পড়েছে, টিউশন থেকে এসেই শুয়ে পড়েছে। আর ঘুম মানে রাত্রিবেলায় উঠেছে, সারাদিন আর বিছানা থেকে ওঠেনি, ওর শরীর খুবই খারাপ। তো ওর দাদার অপেক্ষা করতে করতে এই যে চলে আসছে। এবার এইখানে ওর দাদাকে ওরা রাখি পরাচ্ছে। তো আজকে রাখি পূর্ণিমার দিনে সবাই অন্যরকমভাবে পালন করে। বাড়িতে ভাই দাদাদেরকে থালার মধ্যে সুন্দরভাবে ধূপ প্রদীপ মিষ্টি সন্দেশ যে যেটা পারে সাজিয়ে নিয়ে সুন্দরভাবে রাখি পরায়, এই দিনটা পালন করে। তো আমাদের আর সেরকমটা করা হলো না, ওরা এমনিতে রাখি নিয়ে আসছে আর চকলেট নিয়ে আসছে, সবাইকে রাখি পরাচ্ছে আর একটা করে চকলেট দিচ্ছে, এইটুকুই। এ থেকে আর বেশি করার সাধ্য ছিল না। তো এই যে ছোট ছোট বাচ্চাদেরকে এদিকে রাখি পরাচ্ছে, বাচ্চারাও কি খুশি। কেমন অন্ধকার হয়েছে, সন্ধ্যা হয়ে গেল। হ্যাঁ খুশি। তো বাচ্চাদের মুখে হাসি দেখলে অনেকটাই শান্তি পাওয়া যায়। এর জন্যই লোকে বলে যত মন মেজাজ খারাপ থাক না কেন, বাচ্চা কাচ্চা থাকলে অটোমেটিক বাচ্চাদের হাসি খুশি দেখে মনটা একটু ভালো লাগে। তো সত্যি কথা, এটাই বাস্তব। তো এবার দেখো মেয়েদেরকে নিয়ে আমি এইদিকে আসছি ভিডিও আপলোড করার জন্য। এখানে কয়েকটা ছবি নিয়ে নিলাম, আর ওরা আকাশের ছবি তুলছিল। এইখানে বলছিল মা দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। তো এরপর তো বাড়িতে চলে আসছি, বাড়িতে এসে সন্ধ্যা প্রদীপ দেওয়া হলো। আর রাত্রেবেলা আমি এইখানে ঘরের কিছু কাজ করছিলাম, ঘরের জামা কাপড় এলোমেলো হয়েছিল, এগুলো আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে পর্দাটা খুলে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু লাগানো আর হয়নি। তো ভাবছি যে আজকে লাগাবো। হিয়া বাবা কয়েকদিন আগেই বলেছিল লাগাতে, তো আমি লাগাইনি, তাই ও বলছিল
যে এতদিন লাগাইনি, আজকে কেন লাগাচ্ছি। তো বলছিলাম যে আজকে আমি আমার ঘরের কাজ করতেছি, মানে ঘরের টুকিটাকি কাজ করছি, তো পর্দাটাও লাগিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আর বড় না করে আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি কালকে আবার নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরাও সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়।